নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 4 নভেম্বর এসআইয়ের প্রক্রিয়া শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গে 3.73 কোটি ফর্ম এখন পর্যন্ত বিলি করা হয়ে গেছে। কিন্তু এত সত্ত্বেও পশ্চিমবঙ্গে 8 জন বিএলএর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ ওঠা নিয়ে বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জেলা এবং মহকুমা স্তরে বিশেষ তদন্ত টিম গঠন করতে। বিএলএদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এত দুঃসাহস বিএলওরা কী করে করতে পারছেন? জনপ্রতিনিধিত্ব আইনে সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের নির্দেশ মানতে বাধ্য এবং নির্দেশ না মানলে এ নিয়ে শাস্তির বিধান রয়েছে। তাহলে এত দুঃসাহস বিএলওরা কী করে করছেন? আর যতটুকু জানা যাচ্ছে যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা বিএলও হন এবং কেন্দ্রীয় রাজ্যের গ্রুপ সির কর্মচারীরা বিএলও হন। সেই কর্মচারীরা এত দুঃসাহস দেখাচ্ছেন কি করে যে নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন না? আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে বিএলওরা খোলা জায়গায়, ক্লাবে, দোকানের সামনে বসে বিএলওর এসআইআর ফর্ম বিলি করছেন, যেটা কোনো অবস্থায় নিয়ম মতে নয়। কারণ বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করার কথা, কিন্তু তারা যে অনিয়ম করছে সেটা কিন্তু প্রকাশ্যে এসে যাচ্ছে। আর এত দুঃসাহস বিএলওরা করছেন কি? এ নিয়ে বিএলওদের অবস্থান দেখে প্রশ্ন জাগছে যে বিএলও দিয়ে কি নির্বাচন কমিশনকে দোষারোপ করার সুযোগ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং এসআইআরে যাতে গাফিলতি থাকে সেই চেষ্টা কি হচ্ছে বিএলওদেরকে দিয়ে? না হলে বিএলওরা এত দুঃসাহস পাচ্ছেন কি করে? নিজের মর্জি মতো ফর্ম বিতরণ করছেন এবং বিভিন্ন অভিযোগ উঠছে বিএলওদের বিরুদ্ধে, অথচ তারা সরকারি কর্মচারী এবং সেই জনপ্রতিনিধিত্ব আইনেই নির্বাচন কমিশনের নির্দেশ তারা মানতে বাধ্য এবং যদি নির্দেশ না মানেন তার জন্য শাস্তির বিধান রয়েছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। কি কি শাস্তি রয়েছে বিএলওদের বিরুদ্ধে? যে তাদের পদের অবনতি ঘটানো সম্ভব হবে, সেই সঙ্গে ইনক্রিমেন্ট আটকে দেওয়া যায়, আবার ইনক্রিমেন্ট কমিয়ে দেওয়ার শাস্তিও হতে পারে, আবার অপরাধের গুরুত্ব বুঝে চাকরি থেকে বরখাস্ত করার বিধানও রয়েছে। হ্যাঁ, বিএলওদের বিরুদ্ধে এতগুলো শাস্তির বিধান রয়েছে। যেহেতু সরকারি কর্মচারীরা বিএলও হন, স্বাভাবিকভাবেই সেই ক্ষমতা জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন কমিশনের হাতে দিয়েছে, যার কারণেই বিএলওরা নির্বাচন কমিশনের নির্দেশ মানতে বাধ্য। সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের এত উদ্ধত আচরণ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কেন? তারা সরকারি কর্মচারী, তাদের শাস্তির বিধানও রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ না মানলে। তাহলে তাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে কেন? সরকারি কর্মচারী হয়ে, সাধারণ এক সরকারি কর্মচারী হয়ে তারা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছেন কেন? কেন তারা গাফিলতি করছেন? তাদের পেছনে কি কেউ মদত দিচ্ছে? কেন তারা ক্লাবে বসে, খোলা জায়গায় বসে, দোকানে বসে মানুষকে লাইন ধরিয়ে ফর্ম বিতরণ করবেন? জনপ্রতিনিধিত্ব আইনে তো রয়েছে যে তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করতে হবে। এ নিয়ে অবশ্যই নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলওরা গাফিলতি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এ নিয়ে অবশ্যই যদি দোষ খুঁজে পাওয়া যায় তাহলে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দাখিল করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তবুও দেখা যাচ্ছে যে বিএলওদের গাফিলতি যাচ্ছে না, যার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গে এবং প্রথম থেকেই
নির্বাচন কমিশন থেকে বিএলওদের সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনো ধরনের গাফিলতি যেন তারা না করেন, কোনো চাপের কাছে যেন তারা নথি স্বীকার না করেন এবং অবশ্যই নিজেদের কাজটা যেন যথাযথভাবে করেন, না হলে কিন্তু শাস্তির বিধান রয়েছে এবং সেই শাস্তি দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এত আইন কানুন জানা সত্ত্বেও বিএলওরা এত দুঃসাহস কী করে করছেন? নাকি প্রথমেই যে বললাম যে বিএলওদের গাফিলতিতে নির্বাচন কমিশনের গাড়ে দোষ চাপুক, সেটাই চাইছে কোনো অদৃশ্য পক্ষ, এবং যাতে পরবর্তীতে চূড়ান্ত তালিকা প্রস্তুত হওয়ার পর যদি গাফিলতি থাকে নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দিয়ে তার বিরুদ্ধে একটা আন্দোলন করা যায়, সেই মানসিকতা কি অদৃশ্য শক্তি বিএলওদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে। না হলে একটা সাধারণ কর্মচারী এত দুঃসাহস দেখাতে পারেন না। নিজেদের চাকরি বিপদে পেলে কোনো অবস্থায় কোনো সরকারি কর্মচারী নিজের সরকারি দায়িত্বে অবহেলা করার কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে করছেন বিএলওরা। কেন? কোন অদৃশ্য শক্তি বিএলওদেরকে দিয়ে গাফিলতি করাচ্ছে? স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যাচ্ছে। না হলে একজন বিএলওর বিরুদ্ধে অভিযোগ থাকার কথা নয়, গাফিলতি থাকার কথা নয়, হচ্ছে কেন? নিশ্চিতভাবেই এটা বলা যায় যে অদৃশ্য শক্তি কাজ করছে পশ্চিমবঙ্গে, যার কারণেই বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এজন্য নির্বাচন কমিশনকে তদন্ত কমিটি গড়তে হচ্ছে এবং জেলায় মহকুমা স্তরেও তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিতে হচ্ছে। কারণ নির্বাচন কমিশন 4 নভেম্বর থেকে এখন পর্যন্ত বুঝে গেছে যে আরও গাফিলতি বিএলওদের বিরুদ্ধে উঠবে, যার কারণেই বিশেষ টিম গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যাতে দ্রুত বিএলওদের বিরুদ্ধে করা অবস্থান নেওয়া যায় এবং এসআইআর প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করে একেবারে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু এটাই সবথেকে আশ্চর্য লাগছে যে সাধারণ কর্মচারী হয়ে নির্বাচন কমিশনের হাতে বিএলওদের চাকরি নিয়ে হুমকির বিধান থাকা সত্ত্বেও দুঃসাহসটা দেখাতে পারছেন। এটাই আশ্চর্য লাগছে যে তারা এই দুঃসাহসটা কোথা থেকে পাচ্ছেন। নিজের চাকরির মায়া পর্যন্ত ত্যাগ করে দিচ্ছেন, তবু গাফিলতি করে যাচ্ছেন। ভাবুন কোন পর্যায়ে রাজ্যটা পৌঁছে গেছে যে সাধারণ সরকারি কর্মচারী পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে গাফিলতি করার চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় বিআরপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।